এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ছিলেন নবীজির ছোট কন্যা, আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে আনহুর বিবি। সেটা বলুন সুবহানাল্লাহ। তো নবী যখন মা হালিমার বাড়িতে মানুষ হলেন, মানুষ হওয়ার পরে বাবাজি মা হালিমা নবীকে বললেন, চলুন আমার দায়িত্ব শেষ লালন পালন করা এবং আপনাকে আপনার মার হাতে তুলে দেব। এই বলে বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এক পা দুপা করে নিয়ে গেল কোথায়? মদিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পরে এদিকে মা হালিমা বলছে, বোন তোমার সন্তানকে আমি লালন পালন করলাম, আমার দায়িত্ব শেষ, এবার তুমি তোমার সন্তানকে বুঝে নাও। আমার নবী যে একদিন কাবাতে বাবা বসে আছেন, কোথায়? কাবা শরীফে বসে আছেন। কাবা শরীফে যখন আপনার বসে দেখাও বাবা, কাবা শরীফের কিছু কিছু আপনার ছেলে এ বাবা যে মুসলমান ভাই পাহাড়ের ওপরে উঠেছেন, পাহাড়ের ওপরে ওঠার পরে বাবাজি আপনার তার বাপেরা পকর থেকে খেজুর বের করে আব্বাজি মুসলমান খাওয়াতেছে। এ বেরাদার আমার নবীজি তিনার আব্বার কথা মনে পড়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আব্বার কথা মনে পড়ে গেছে। আব্বার কথা যখন মনে পড়ে যাও আমার নবীজি এক পা দুপা করে আগিয়ে গিয়ে বলছে, মা মা গো আমার আব্বা জান আছে কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। বেনামে দিয়েছে একজন 500 টাকা। আল্লাহ গো তার দানটা কবুল করুন, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা ওগো আমার কলিজার টুকরা, তবে শুনে নাও শুনে নাও, আজকে তোমার আব্বার খবর করতেছো। ওগো বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিলে তোমার আব্বা গেছিল মুলকে সামে ব্যবসা করতে, তোমার আব্বা আর মক্কায় ফিরে আসেনি। আমার নবীজি কেঁদে কেঁদে বলছো, গো আব্বা আম্মা জান আপনি বলুন না আমার আব্বা জানের কবরখানা কোথায় আছে? আমার আব্বা জানের কবরখানা কোথায় আছে? এই বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবা এই কথা বলেছেন, বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটা তোমার আব্বার কবর আছে মাকামে আবু আবা জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামে আবু আবা জায়গাতে তোমার আব্বার আছে কবর। বেরাদর ইসলাম আমার নবী বলছো, গো আম্মা জান ওগো আম্মা জান আমার আব্বার কবর জিয়ারত করতে যাব। জোরে বলেন। এখন অনেক শ্রেণীর মানুষ বাড়িয়েছে বাবা, কে বলছে কবর জিয়ারত করা যাবে না, কে বলতেছে কবরে আজান দেওয়া যাবে না, কে বলতেছে আপনার কবরে দোয়া করা চলবে না। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো তবে আমি যাব আমার শ্বশুর আব্বার কাছে, তার কাছে ছুটি নিতে হবে। বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা শ্বশুর আমার বেটা মোহাম্মদ তিনার আব্বার কবর জিয়ারত করতে যাবে, আমার আব্বার কবর জিয়ারত করতে যাবে। বলো ওগো আমার হুজুর আপনি যদি ছুটি দেন তবে আমি আজকে আমার বেটাকে নিয়ে মদিনাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে যাব, মদিনাতে যাব। বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বোমা আমিনাও তবে ওই যে মুলকে সামে যেখানে আবু আবা জায়গাতে আমার বেটা আব্দুল্লাহ গেছিল, ওই জায়গাতে যাওয়ার পরে আর ঘুরে আসলো না। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরতে মা আমিনা বলছো, গো আব্বা হুজুর আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে যে বেটা শোনো, তুমি যে যাবা
তো আমার বৌমা আমিনার সঙ্গে কার সঙ্গে কাকে পাঠাবো? আচ্ছা বলুন তো, কোনো মেয়েকে যদি কোন জায়গায় পাঠান তো ওই মেয়ের সঙ্গে কোনো বেটা ছেলে থাকে না থাকে না? বা ওর স্বামী থাকে বা কোনো ভাই থাকে, থাকে কি থাকে না? তো হযরত আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো, আমার বৌমা আমিনা যাবে মদিনায় আর আমার বেটার কবর জিয়ারত করতে যাবে, একা তো ছাড়া যাবে না, কাকে দিব? আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আল্লাহ যদি আমার বড় বেটাকে দিত, গ্রামের মানুষ বলবে যে দেখ ভাসুরে আর ভাবিতে ঘুরে বেড়াচ্ছে, যেরকম লোকের এখন পরিস্থিতি, না একে পাঠাবো না। উম্মে আইমানকে ডাকলো, বলে উম্মে আইমান, বলে শোনো গো শোনো, এ উম্মে আইমান তুমি তাড়াতাড়ি করে শোনো। উম্মে আইমান, আমার বৌমা আমিনাও যাবে মাকামে আবু আবা জায়গাতে, ওখান থেকে নিয়ে আমার বৌমা আমিনার মার বাড়ি হলো সোনার মদিনায়। সোনার মদিনাতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে রিটার্ন আসবে, আবার মক্কাতে ফিরে আসবে। ওগো উম্মে আইমান, আমার বৌমা আমিনাকে নিয়ে যাও। বাবাজি এদিকে হযরতে আব্দুল মুত্তালিব কান্না করতে লেগেছে, বলো ওগো আল্লাহ আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, আজকে আমার বৌমা চলে যাচ্ছে, মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে চলে গেল, কি ব্যাপার, এরকম কেন হতেছে? একবার মা আমিনা শ্বশুর আব্বার দিকে তাকায়, আর একবার বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কাবার দিকে তাকায়। বাবা, একটা উট নিয়ে আসা হলো, উটের উপরে আমার নবীজিকে আপনার বসিয়েছেন, নবীজি আপনার বসে আছেন, আগে আছে বাবা হযরতে মা আমিনা, আর পেছে আছে আমার দয়াল নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত, বাবাজি উট আগে চলে না, জোরে বলুন উট আগে চলতেছে নাও। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, উম্মে আইমান বলছো গো বৌমা আমিনা, বৌমা আমিনা, তুমি জানো নাকি, তুমি জানো নাকি যে দুজাহানের বাদশাকে তুমি পেছনে রেখেছো আর তুমি সামনে বসেছো, তার জন্যে উট আগে যায় না, জোরে বলুন উট আগে যায় নাও। এ বাবা যে মুসলমান ভাই, আমার নবীকে পেছন থেকে নিয়ে সামনে বাবা দিলেন, সামনে দেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরাও, সামনে দেওয়ার পরে আল্লাহর কি কুদরত, বাবা উটখানা আগে বাবা চলতে শুরু করলো, চলতে 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 বাবা আব্বা যে মুসলমান, একটা 2 ফাংড়ি রাস্তা পড়েছে, 2 ফাংড়ি রাস্তা। তো মা আমিনা বলছে, মা আমিনা বলছে, বলে হাগো উম্মে আইমান, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা? উম্মে আইমান বলছে, বলে আমিনা, আপনার তো মার বাড়ি, আপনার চিনা দরকার, তো আপনি কেন চিনতে পারছেন না? মা আমিনা বলছে, সেই বিবাহ করে আমাকে নিয়ে এসেছে 10 বছর আগে, আর সেই রাস্তাকে আমি চিনতে পারবো? বাবা যে মুসলমান, আপনাদের ধরেন এই এলাকাতে আমি এসেছি, আসার পরে বাবা 10 বছর পর আবার আসে, এই রাস্তা চিনতে পারবো? তো মা আমিনা বলছে যে আমি 10 বছর আগে এসেছি রাস্তাতে, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারছি না। আমার নবীজি বলছে, বলো গো আম্মা জান, আম্মা জান, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবা যে এই কথা বলার পরে মা আমিনা বলতেছ, গো আমার বেটাও, তোমাকে তো নানির বাড়ি কোনোদিন নিয়ে আসেনি বেটা, তুমি এই রাস্তা চেনোছি কি করে? আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী, আমি এই রাস্তার আসেনি ঠিক, মা গো আমি যখন মক্কাতে জন্ম করেছিলাম গো মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন, আল্লাহর কি কুদরত, আমাকে সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে, সারা পৃথিবী রাস্তাগুলো আমাকে চিনাইয়া দিয়েছে। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, বাবা মদিনা শরীফের রাস্তা দিকে চলতে লাগলো, চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালো। আমার নবী বলছে, মা গো, ওই কবরটা দেখছো না, ওই কবরটাই হলো আমার বাবার কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই আমার আব্বার কবর। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওটাই আমার আব্বার কবর। হযরতে মা আমিনা বলছে, বেটা
বেটা বেটা তুমি চিল্লে কি করে বলো, কি করে চিল্লাও? এ বাবা যে মুসলমান তিনি বলতেছে, বলো গো আম্মা জান, আমাকে আল্লাহ পাক এটা চিনিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাবা যে আমার নবী বলছে, মা গো আপনি এই জায়গাতে আরাম করুন, আমার আব্বার কবরখানা একটু জিয়ারত করব। আমার আব্বার কবরখানা জিয়ারত করে নিয়ে নানির বাড়িতে 1 মাস থাকবো। বাবাজি মা আমিনা দোয়া করে বলে, আল্লাহ গো আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর করতো, কতই না সোহাগ করতো। এ বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবাজি কথা বলা, হযরতে মা আমিনা এই বলে কান্না করতেছেন। এদিকে আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করতেছে, বলে আল্লাহ আল্লাহ গো আমার আব্বাকে কোনোদিন দেখি নাই গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আমার আব্বাকে যদি আমি একবার দেখতে পেতাম আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। বাবাজি কবর থেকে আওয়াজ আসতেছে, বলো গো আমার বেটা আমি তোমার আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও কবর বাবা জিয়ারত করা হলো। মাকে বলছে, মা এবে চলুন না নানির বাড়িতে। হযরতে মা আমিনা বলছে, বেটা চলো তোমার নানির বাড়িতে, 1 মাস থাকার পরে আবার মক্কাতে চলে যাব। বাবাজি আমার নবীকে 1 পা 2 পা করে নিয়ে যাচ্ছেন বাবা মদিনাতে বাবাজি হযরতে মা আমিনার নানির বাড়িতে মার বাড়িতে বাবাজি 1 মাস থাকলেন। 1 মাস থাকার পরে বলতেছে, এ বেটা মুহাম্মদ চলো তোমার নানির বাড়িতে 1 মাস থাকা হলো, এবার আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতে রওনা হইতে হবে। চলো বেটা, খুব থাকা হলো নানির বাড়িতে। আমার নাবিকে বাবা উটের উপর চড়িয়ে নিয়েছেন। আমার নাবিকে নিয়ে আবার চলতে লাগলো, মক্কার দিকে আসছে। আস্তে 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 বাবাজি ফাঁকা মরুভূমি, রোদ, বালি, গরম। মা আমিনা চিন্তা করছে, আল্লাহ আমার বেটাকে যদি 1 ঘন্টা নিয়ে যদি কোনো জায়গাতে ঠান্ডা জায়গাতে বসতে পারতাম তো খুবই আরাম হতো। জায়গা ধরতেছে, জায়গা পাই না। দূর থেকে দেখছে একটা বাড়ি, ওখানে মা আমিনা গেলেন। যাবার পরে বাবাজি 1 পা 2 পা করে এগিয়ে গেল আমার নবীকে নিয়ে। ওই দরওয়াজা বাবা গিয়ে খটখট করে আওয়াজ দিল। বাবা ওই দরওয়াজা দিয়ে খটখট করে আওয়াজ দেওয়ার পরে বাবা ইহুদি বেরিয়ে এসেছে। বাবাজি ইহুদি বলছে, গো কে আপনি? তখন মা আমিনা বলতেছে, আমার নাম হলো আমিনা। বলে বাড়ি কোথায়? বাড়ি হলো আমার মদিনা, শ্বশুর বাড়ি হলো মক্কা। ইহুদিটা বলছো, গো আমিনা তাইলে তুমি তো আমাদের পাড়ার মেয়ে, আচ্ছা বলো না তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। তোমার শ্বশুর নাম কি? বলে আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব। আচ্ছা বলো তো ওই বাচ্চাটাকে? তো মা আমিনা বলছে, ভাই ওটাই হলো আমার বেটা, তার নাম হলো মুহাম্মাদুর রাসূল। ওটাই আমার বেটা, ওটাই আমার বেটা। এ বাবাজি মুসলমান ভাইরো যখন বাবাজি এই কথা বলার পরে ইহুদিটা বলতেছে, বলে আমিনা আমিনা তোমাকে আমি এই বৈঠকে বসতে দিব ঠিক, কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে বসতে দেব না। মা আমিনা কান্না করতে লেগেছে, ভাই ওই বাচ্চাটা কি দোষ করেছে বলো না? বাবাজি ইহুদিটা বলছে, গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি, জুবুরের মধ্যে পড়েছি, ইনজিলের মধ্যে পড়েছি, ইনি হবে আখেরি জামানার নবী, ইনার ধর্মকে চালু করবে, ইনার ধর্মকে চালু করবে আর আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে। তারই জন্য ওই ছেলেটাকে বৈঠকে বসতে দেব না। হযরতে মা আমিনা কেঁদে কেঁদে বেটাকে নিয়ে বলছে, বেটা চলো চলো তোমার যেখানে স্থান নাই আমি আমিনা সেখানেও বসতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা দিয়ে টুকটুক টুকটুক করে বাবা মক্কা দিকে যাচ্ছেন। আবার মাকামে আবু আবা জায়গাতে, মক্কা থেকে মদিনা গেলেন, একবার মাকামে আবু আবা জায়গাতে জিয়ারত করলেন, বুঝেন। আবার নানির বাড়িতে 1 মাস থাকলেন, মক্কা যাচ্ছেন। আবার মক্কাতে যাওয়ার সময় আব্বার কবর জিয়ারত করবে, উঠ থেকে নামছে, বলে মা আবার তো মক্কা যাচ্ছি, তবে বাবার কবরটা রাস্তায় পড়ছে, তো আবার যাওয়ার সময় একবার জিয়ারত করে নি। মাগো ওই আপনি গাছের কাছে হিলানা দিয়ে বসুন, আমি আমার আব্বার কবরটা জিয়ারত করছি। বাবা যে মুসলমান জিয়ারত করতে কথা বলা, মা আমিনা একটা গাছে বাবা হিলান দিয়ে বসে আছে। আর দিকে আমার নাবিজি তিনার আব্বার কবর আবার জিয়ারত করতে আসলেন।
বলে আল্লাহ গো, আমার আব্বার কবর আর কবে জিয়ারত হবে না হবে তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ, শেষ জিয়ারত হয়তো আমি করলাম। এরকম ভাবে জিয়ারত করতে করতে বাবা আমার আল্লাহ বলছে, বলো গো আমার ইসরাইল তাড়াতাড়ি করে যাও, ওগো ইসরাইল তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা কবজ করে নিয়ে চলে এসো। বাবা ইসরাইল আলাইহিস সালাম বলছে, বলো গো নবীজি, ওগো আল্লাহ, আজকে তো নবী এতিম হয়ে যাবে, আমার নবী তো এতিম হয়ে যাবে, আমার নবী তো বাবা হারা, আজকে যদি তিনার মাকে ইন্তেকাল করেনি আমার নবী তো এতিম হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আলামু মা লা তালাবুন, ইন্নী আলামু মা লা তালামুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি কথা বলো, বলার পরে বলতেছেন, বলো গো আমার ইসরাইল, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়া চলে এসো। বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে বাবা চলে এসেছে। বাবা চলে যখন নিয়ে আসো, এদিকে আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত বাবা শেষ করার পরে মার দিকে চেহারার দিকে তাকাচ্ছে, বলে আল্লাহ গো, আমার মা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, হয়তো এলে গেছে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, তবে আপনার কাছে একটাই অনুরোধ করব গো আল্লাহ গো, আমার মা কত আরামের ঘুম পাড়তেছে, আমার নবী বলতেছে আমার মা 1 ঘন্টা 2 ঘন্টা আরাম করবে, তারপরে মাকে জাগায়া আবার মক্কা দিকে রওনা দেব। 1 ঘন্টা হয়ে যায় হযরতে মা আমিনা সারা দেয় নাও, 2 ঘন্টা হয়ে যায় বাবা মা আমিনা সারা দেয় নাও, আমার নবীজি মার লাকেতে হাত দেয় আর মা জানো নিঃশ্বাস ছাড়ে নাও। আমার নবীজি কান্না করতে লেগেছে, মা ওগো মা জরুরি, আপনাকে সঙ্গে করে নিয়ে মদিনাতে গেলাম, ওগো মা আপনি আমাকে সঙ্গে করে মদিনাতে নিয়ে গেলেন, ওগো মা যাওয়ার সময় থেকে মক্কাতে নিয়ে যাবে, ওগো মা কে আমাকে খাইয়ে দিবে, কে আমাকে পরিয়ে দিবে গো মা, ওগো মা জননী আপনি তো দুনিয়া ছেড়ে চলে যান, ওগো মা আমার আব্বা নাই, আমার মা নাই, আপমা গো, ওগো মা জননী কে আমাকে খাইয়ে দিবে, কে আমাকে পরিয়ে দিবে গো মা। উম্মে ঈমান বলছে, নবী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন গো নবী, আসমানের ফারিস্তারাও কান্না করে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবাজি আমার নবীজি বলতেছে, গো উম্মে ঈমান আমার মাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। পরে ভাইরা যাদের বাড়িতে মা নাই, সকালবেলাতে উঠে মার কবরখানা জিয়ারত করুন, বাপের কবরখানা জিয়ারত করুন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো পৃথিবী ছেড়ে বাবা অন্ধকার কবরে গেল, কিন্তু বাবাজি আমার নবীজি কান্না করতেছে, বলে আল্লাহ আমার মা ছেড়ে তো আমাকে ভালো লাগে না। উম্মে ঈমান বলতেছে, গো আমার নবীজি আপনার আব্বার কবরের পাশে হযরতে মা আমিনার জানটা কবজ হয়ে গেছে, তিনার পাশে তিনাকে দাফনটা করে দিন। এ বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বাবা হযরতে মা আমিনার বাবা লাশখানা দাফন করায়া দেয়। আমার নবীজি মার পার দিকে বসে আছে, উম্মে ঈমান বলছে, নবী গো আপনি তাড়াতাড়ি করে চলুন না গো নবী, ও গো নবীজি আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারা কান্না করে, আপনি যদি কান্না করেন গো নবী আমার আল্লাহ জানো দুঃখিত হয়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইরা, উম্মে ঈমান বলতেছে, নবী গো আপনি আর কান্না করবেন না, পৃথিবীতে যতগুলি মানুষ এসেছে সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, যেতে হবে না, হবে না?
অন্ধকার কবরে বাবা যেতে হবে। আমার নবীজি বলছো গো উম্মে ঈমান, তাইলে চলো চলো যাই, আমরা আজকে যাব মক্কাতে। বাবা মার কবরখানা ছেড়ে দেওয়া যাচ্ছে। আমার নবীজির চোখের পানি ঝরঝর করে পড়তে লেগেছে। আল্লাহ গো, আল্লাহ মাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। যে রাস্তা দিয়ে আবার মার সঙ্গে মদিনা গেলাম, আবার সে রাস্তা দিয়ে মাকে আর নিয়ে যেতে পারলাম না। বাবাজি নবীজিকে দেখে দেখে দে জানো চোখগুলো আপনার লাল লাল করে নিয়েছে। বাবা এক পা দু পা করে যখন মক্কাতে পৌঁছালো, হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো উম্মে ঈমান, তোমাদের সঙ্গে আমার বৌমা আমিনাকে পাঠিয়েছিলাম, বৌমা আমিনাকে পাঠিয়েছিলাম। বলো না বলো না বলো না, বৌমা আমিনাকে পাঠিয়েছিলাম, কোথায় গেল বৌমা আমিনা? তিনি কি আসেননি নাকি মদিনা থেকে? বাবাজি উম্মে ঈমান চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার ছোট বৌমা আমিনা সেও যাওয়ার পরে ফিরে আসলো না। বাবাজি উম্মে ঈমানও কান্না করতেছে, আবার নবীজিও কান্না করতেছে, আব্দুল মুত্তালিবও কান্না করতেছে। আল্লাহ গো, আবার ছোট বৌমা আমিনা এত আমাকে ভালোবাসতো, এত আমাকে সোহাগ করতো গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, আমি আমিনার কথা যে ভুলতে পারি না গো আল্লাহ। আমার নবীজি চোখের পানি ফেলায় বলছে, দাদু গো, আমার আব্বাও নাই মানা দুনিয়াতে। আব্দুল মুত্তালিব বলছো গো আমার পোতা, তবে শুনে নাও, তোমার আব্বা নাই, তোমার মা নাই, আমি তো তোমার দাদা রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছোট সন্তান আমার নবীজি দাদুকে বলছে, দাদু গো, আমার মা যখন আমাকে দেখভাল করত, কত আদর করে খাইয়ে দিত, কত আদর করে ঘুম পাড়াইয়া দিত, ওগো দাদু সেটা কি আপনি করে দিবেন নাকি? আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো আমার পোতাও, তোমার মা যেটাই করতো আমি তোমাকে সেটাই করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দাদুর দিকে এক নজর বাবা তাকিয়েছে, আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়েছে। আমার নবীজি কেঁদে কেঁদে বাবা যে আপনার চোখগুলো লাল লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার পোতাও, তোমার চোখ তো লাল হয়ে গেছে, চলো 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 তোমাকে একটা রাহিবের কাছে নিয়ে যাব। এ বাবা যে মুসলমান ভাইরাও, রাহিবের কাছে আমার নবীকে নিয়ে গেলেন। ওই রাহিবের দরওয়াজাতে গিয়ে আমার নবীজি দাঁড়িয়ে গেছে। বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে বাবা, কিন্তু রাহিব যে ভিতরে রয়েছে, বলছে রাহিবের কাছে একটু ফুফা দিব, আমার পোতা যেন চোখের লালটা কেটে যায়। এই বলে বাবা যে আমার নবীকে নিয়ে যাচ্ছে কোথায়? গির্জা ঘরে রাহিবের কাছে। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, দরজা খুলে না। অনেকক্ষণ পরে দরওয়াজা খুলেছে, যে রাহিবটা বাবাজি ঘর থেকে বাড়াচ্ছে, মনে হচ্ছে গোসল করে বাড়াচ্ছে। আব্দুল মুত্তালিব বলছে, হাগো তোমার এই দরওয়াজার কাছে 3 ঘন্টা ধরে বসে আছি, আর এতক্ষণ পরে বাড়ালে মানে? ওই রাহিবটা বলছে, শোনেন, আমি আজকে বুঝেছি আমার এই গির্জা ঘরে একজন রাহমাতাল লিল আলামিন পা দিয়েছে। ধরে বলেন। তিনি বলতেছে, তুমি বুঝলে কেমন করে? বলে, আমার ঘরে পা দিয়েছে, অমনি আমার ঘর, গির্জা ঘর যেন একবারে ভূমিকম্পর মতো কাঁপতে শুরু করেছে। আমি বুঝে গেলাম যে আজকে আমার এই গির্জা ঘরে রাহমাতাল লিল আলামিন পা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বলছে, ঠিক আছে, যা হলো হলো, তো আমার পোতার একটু চোখে ফুফা দিয়ে দাও। রাহিবটা বলতেছে, বলে হুজুর গো মাফ করবেন। বলে কেন এই কথা কেন? বলে চোখটা লাল হয়েছে, আমি এটা ভালো করব না। বলে ভালো করবে তো করবে কে? বাবা যে রাহিবটা বলছো, গো হুজুর আপনার পোতার থুতু মুবারক নিয়াও, চোখে লাগায়া দিন, চোখে লাগায়া দিন, অটোমেটিক তিনার চোখের লাল কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে হযরত আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, আজকে আমার পোতার থুতু মুবারকে যদি চোখ ভালো হয়ে যায়, আমি আর এতদূর জীবনেও আগে আসতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ।
একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা গো, এবার আমার নবীজিকে যখন বাড়িতে নিয়ে আসলেন ওই গির্জাঘর থেকে, নিয়ে আসার পরে আব্দুল মুত্তালিব বলছে, গো আমার পোতাও, তোমার একটু থুতু মুবারক দাও। বাবা যেমন থুতু মুবারক দিয়েছে, আমার নবীজির চোখ মুবারক বাবা লাগায়া নিয়েছে। আল্লাহর কি কুদরত, আমার নবীজির চোখ মুবারক ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমাদের থুতু বন্ধ করে, আর আমার নবীজির থুতু মুবারকে বাবা গোশতের বরকত বেড়ে যায়। আমার নবীর থুতু মুবারকে বাবা সমস্ত অসুখ ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রহমতের নবী, যে নবীর পেশাব মুবারক পাক। জোরে বলেন, আমার নবীর পেশাব মুবারক পাক, আমার নবীর থুতু মুবারক পাক। জোরে বলবেন না? তাহলে বাবাজি এই নবী কি আমাদের মতো? জি, এই নবী আমাদের মতো নয়। যে নবীর থুতু মুবারকের পাওয়ারে গোশতের বরকত বেড়ে যায়, নবীর থুতু মুবারকের পাওয়ারে বাবাজি মুসলমান রুটির বরকত বেড়ে যায়। এর নাম হচ্ছে রহমতের নবী। জোরে বলেন। বাবাজি মুসলমান থুতু মুবারক লাগালেন নবীর চোখে, চোখটা সঙ্গে সঙ্গে বাবাজি লাল হয়েছিল, কেটে গেল। জোরে বলেন। আমার নবী যে বলছে, বলো গো আমার পোতা, ওগো আমার দাদু, তবে শুনুন না, আমার মার কথা যে খুব মনে পড়ছে গো দাদু। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার পোতা, তবে শুনে নাও, তোমার মার কথা মনে পড়ছে, তাইলে তোমার মার জন্য একটু দোয়া করো। বাবারা, মায়েরা, বোনেরা গো, এবার আমার নবীজি রাস্তার ধারে বসে বসে মার জন্য কান্না করে, বলে, মা গো, তোমাকে আর দেখতে পেলাম না গো মা। মা গো মা, একবার যদি তোমাকে দেখতে পেতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। তাই কবি বলতেছে, রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। এতিম বাচ্চার সেবা করলে, এতিম বাচ্চার সেবা করলে জান্নাতি পাওয়া যাবে রে, আর এতিমের সেবা না করিলে জান্নাতি পাওয়া যাবে না, জান্নাতি পাওয়া যাবে না। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এবার আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে বাবা রাতে সতে ভাতে সব সময় চলছে। এরাম করতে করতে বাবা দিন যায় রাত আসে। হযরতে আব্দুল মুত্তালিবের বয়স বাবা 120 বছর পার হয়ে গেল। কত বছর?
100 কোটি। বাবাজি আব্দুল মুত্তালিব বাবা বিছানগত হয়ে গেছে এবং বাবা নয় বেটাকে ডাকে, বেটারা তোমরা শোনো গো, আল্লাহ কখন আমার মরণ নিয়ে নেবে তার কোনো গ্যারান্টি নাই। তবে তোমাদের 9 ভাইয়ের মধ্যে বলো আমার এই পোতাটাকে কে দেখভাল করবা? বাবাজি মুসলমান ভাইরাও হযরত আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ আমার বেটা আমার পোতা মুহাম্মদকে কার হাতে দিয়ে যাব, কার হাতে দিয়ে যাব? বাবাজি মুসলমান এদিকে বাবা আবু তালেবকে ডাকতেছে, ওগো আবু তালেব শোনো গো, আমার কাছে শোনো। ওগো আবু তালেব তোমাকে আমি একটা কাজ দেব। এ দেখো এটা ছোট আব্দুল্লাহর বেটা গো, এর মা নাই বাপ নাই, তোমাদের কাছে রেখে যাব গো, আমি চলে যাব অন্ধকার কবরে। তবে শোনো গো তোমরা দেখভাল করবা, কখনো কষ্ট দিবে না, কখনো তোমরা দুঃখ দেবে না। এই বলে বাবা আবু তালেবের কাছে বাবা আমার নবীকে আপনার সঁপে দিলেন। যেমন সঁপে দেওয়ারে বাবা আমার নবীর দাদু আপনার বলতে লাগলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর দাদু জান ইন্তিকাল করলো। ইন্তিকাল করার পরে আমার নবী বলছে দাদু গো আমার মা নাই, আমার আব্বা নাই, আমার দাদু নাই, ওগো দাদু আমি থাকবো কোথায় গো? বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি কান্না করতেছেন। বাবা নবীজি কান্না করতে করতে বাবা আবু তালেব বলতেছে, বলো গো আমার ভাতিজা, তবে শোনো গো, চলো চলো আমার আব্বা জানকে একটু দাপন করে আসে। বাবাজি আমার নবীজি পেছনে পেছনে যায় আর এদিকে বাবা কান্না করতেছেন। হযরত আব্দুল মুত্তালিবের বাবা লাশটা দাপন কাপন করা হলো। বাবাজি এরকম ভাবে আপনার দিন যা রাত আছে। একদিন বাবাজি হযরতে আবু তালেব বলতেছে, বলো গো আমার ভাতিজা, তবে শোনো গো তুমি থাকো একদিন বাড়িতে, আমি মুলকে সবে ব্যবসা করতে যাব। আমার নবীজি কাঁদতে লেগেছে, বলো গো আমার চাচাও আপনি কেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন না? আপনি কিসের জন্য আমাকে নিয়ে যাবেন না? বাবাজি মুসলমান এবার আবু তালেব বলতেছে, বলো গো আমার ভাতিজা, তুমি ছোট বাচ্চা ছেলে আছো, আমরা মুলকে সামে যাব, কি খাবো না খাবো কোনো গ্যারান্টি নাই। আমার নবী বলছে চাচা গো চাচা, ওগো চাচাও আপনি যদি আমাকে মুলকে সামে ব্যবসাতে নিয়ে যান ইনশাআল্লাহ আপনার ব্যবসায় লাভ হবে। আমার নবীজির এত পাওয়ার ছিলেন বাবা, যে নবীজির চেহারা মোবারক দেখে যদি কোনো ব্যক্তি ব্যবসা যেত, ওই ব্যবসাতে 4% লাভ হতো। জোরে বলেন। বাবা যে মুসলমান আমার নবীজি বলছে, চাচা আমাকে নিয়ে যাবেন তো? বলে চাচা আমাকে নিয়ে যাবেন? ঠিক আছে ভাই যা, তোমাকে নিয়ে যাবো, টেনশন নাই। এদিকে কিন্তু বেরাদর ইসলাম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বলে চাচা ও চাচা, আপনাকে আমি যে কথা বলছিলাম আমরা মদিনাতে যে যাব, তবে মুলকে সামে যে ব্যবসা করতে যাব, তবে চাচা কি ব্যবসা করবেন? এখন তো অনেকে মানুষ বাবাজি ব্যবসা করছে, অনেকে মানুষ ব্যবসা করছে বাবা, কি একটা যদি জিনিস আপনার কমসে কম 200 টাকাতে কিনে এনেছে, সে জিনিসটা 300 টাকাতে বিক্রি করছে, 300 টাকাতে বিক্রি করছে। কিন্তু বাবা যে মুসলমান 300 টাকা যদি বিক্রি করে তাহলে হবে, হয়তো 200 টাকা কিনলে হয়তো 30 টাকা লাভ করে, কি 40 টাকা, ঠিক আছে, কিন্তু একবারে 100 টাকা লাভ। বাবাজি তিনাদের জামানাতে ওই রকম ব্যবস্থা ছিল না। যে কোনো জিনিস যদি বাবা 1 দিরহামে কিনত, তো আপনার 1 দিরহামের মধ্যে বোধহয় হাফ দিরহাম আপনার লাভ করত। এই ছিল আপনার হালালি ব্যবসা। তো আমার নবী বলছেন, বলে চাচা কি ব্যবসা? বলে ব্যবসা করব যত রকমের হাড়ি কলসি, যত রকমের আপনার খান্না দুন্না আছে, সমস্ত এই জিনিসের ব্যবসা আমরা করতে যাব মুলকের সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এই দিকে বাবাজি মক্কার কিছু মানুষেরা বাবা আবু তালেবের কাছে চলে এসেছে। আবু তালেবের কাছে আসার পরে বলছে, আবু তালেব এখন তো আপনি কাবা শরীফের মোতাওয়াল্লি, তবে এই কাবা শরীফে কদিন ধরে পানি হয়নি, কাবা শরীফে
কদিন ধরে পানি হয়নি, তবে আপনি যদি দোয়া করেন তো আল্লাহর রহমতে মনে হয় পানি শুরু হয়ে যাবে। বাবা যে মুসলমান, আবু তালেব বলছে, বলো না গো আমি দোয়া করব না। কিন্তু সমস্ত মানুষ বলছে, বলো হুজুর গো আপনার আব্বা হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, আপনি হয়েছে এর মুতাওয়াল্লি, নিশ্চয় আপনার দোয়া আল্লাহ কবুল করবে, নিশ্চয় আপনার দোয়া আল্লাহ কবুল করবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও যেমন বাবাজি কথা বলা, এদিকে বেরাদার ইসলাম আমার আবু তালেব এসে বলতে, বলে ভাতিজা গো কালকে সকাল বেলাতে আমাকে মক্কাতে যেতে হবে। বলে কেন মক্কাতে? বলে মক্কাতে নাকি 2-1 মাস ধরে পানি হয় না, ওই জায়গাতে আমি একটু দোয়া করব। বাবাজি আমার নবী বলছে, গো আমার চাচাও আপনি আমাকে মক্কাতে নিয়ে যান। চাচা বলছে, বলে না গো ভাতিজা তোমাকে নিয়ে যাব না, নিয়ে যাব না, ওখানে অনেক ভিড় ভাট্টা হবে, তুমি ছোট ছেলে, তোমাকে হয়তো কেউ হয়তো দেখতে পাবে না। আমার নবী বলছে, বলে চাচা গো আমাকে নিয়ে যাবেন, আমি কাবাতে হিলানা দিয়ে বসে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হিলানা দিয়ে বসে থাকবো। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে, চাচাও আপনি যদি আমাকে নিয়ে যান তাইলে আপনার ওই জায়গায় তো লাভ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বাবা কাবাতে নিয়ে গেলেন। কাবাতে নিয়ে যাওয়ার পর বাবাজি এদিকে আবু লাহাব আপনার কিনা দোয়া করেছে। বাবা দোয়া করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে यार হাতে দোয়াতে পানি আমি দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আবু তালেব বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি তো কোনোদিন হাত তুলিনি, আজকে যদি পানি না হয় আমাদের মান সম্মানটা ডুবে যাবে। এদিকে আমার নবীজি শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, আল্লাহর কে কুদরত বাবা মক্কাতে পানি শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতে পানি চালু হয়ে গেল। সমস্ত মক্কাবাসীরা ভাবলো, দেখো আবু তালেব দোয়া করেছে, আবু তালেবের হাতের দোয়াতে পানি হয়েছে, কিন্তু আবু তালেবের হাতের পানিতে দোয়া পানি নয় রে বাবা, আমার নবীজির আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ পাক মক্কাতে পানি বর্ষণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি শুক্রবারে পানি বাবা চালু হয়েছে, শুক্রবার, শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আবার শুক্রবারে বাবা দেখতেছে সব মাঠের বাবা ফসল ডুবে যাচ্ছে। আবার সমস্ত মক্কা শরীফের মানুষেরা এসে বলে, ওগো আবু তালেব তবে আপনি আবার আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের আর পানির প্রয়োজন নাই। বাবা যে আবু তালেব আবার হাত তুলেছি, আমার নবীজি আবার ইশারা করল, বাবা আবারও পানি বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাতের ইশারাতে পানি চালু হয়, আমার নবীর হাতের ইশারাতে পানি বন্ধ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এ রহমতের নবী না রহমতের নবী না? এ রহমতের নবী বলে আমার নবী হাতের আঙ্গুলের ইশারাতে বাবাজি আপনার পানি বর্ষণ হয়ে যায়, পানি বন্ধ হয়ে যায়। আমার নবীর হাতের আঙ্গুলের ইশারাতে আসমানে চাঁদ 2 টুকরা হয়ে যায়। এর নাম হচ্ছে রহমতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবী চিনার তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহ।